জোহরের নামাজের পরেই কিন্তু দোয়া হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির জন্য। দেখছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত সংসদের দক্ষিণ প্লাজার যে খোলা মাঠই রয়েছে সেই মাঠে জোহর নামাজের আদায়ের পরেই কিন্তু এখানে ইমাম সাহেবের পক্ষ থেকে এখানে শহীদ ওসমান হাদির জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করছেন এবং যারা এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরও বিচারের দাবিতে এখানে মোনাজাতে চাওয়া হচ্ছে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছেন। আমরা যে দেশের স্বার্থ আমরা বজায় হচ্ছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবো, কিন্তু ভারতীয় পাকিস্তানি কারো মানে পক্ষপাতী হচ্ছে سمع الله لمن حمده কেমন হচ্ছে মানিক মিয়া এভিনিউতে সংসদের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ মানুষ জানাজার পূর্ব মুহূর্তেই অংশ নিচ্ছে। দেখছেন শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অংশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউতে অংশ নিয়েছে। এখানে সংসদের দক্ষিণ প্লাজায় যে মাঠটুকু রয়েছে সেই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখানে জায়গা দেওয়ার মতো আর কোনো স্পেস নেই, সেটি আপনারা দেখছেন। ইতিমধ্যে কিন্তু এখানকার কর্তৃপক্ষরা কিন্তু বলে দিয়েছে এখানে যারা যে মাঠটি রয়েছে পাশে আরেকটি মাঠ রয়েছে সেই মাঠে যাতে তারা প্রবেশ করে, পাশাপাশি সেখানে যদি না হয় তাহলে রাস্তায় জানা যায় দাঁড়িয়ে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। দেখছেন এখানে এখন জোহরের নামাজ আদায় করছে, জানাজার আগ মুহূর্তে জোহরের নামাজ আদায় করছে এখানে মুসলিম জনতা লক্ষ লক্ষ। এখানে বলা যাবে না মানে অগণিত মানুষ, এখানে স্পেসিফিক বলা যাবে না যে কত সংখ্যক মানুষ হতে পারে। এখানে অগণিত মানুষের অংশগ্রহণে আজকে জানাজা হতে যাচ্ছে শহীদ শরীফ ওসমান হাদির, সেটি আপনারা দেখছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতেছে গত 12ই ডিসেম্বর কিন্তু শহীদ ওসমান হাদি কিন্তু পল্টন এলাকায় ফয়সালের গুলিতে একটু আহত হন। এরপর কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখানে কিন্তু প্রাথমিক চিকিৎসা শেষে কিন্তু তাকে এভার কেয়ারে ট্রান্সফার করা হয়। এরপরে কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে স্থানান্তর করা হয়। সেখান থেকে কিন্তু গত 18 ডিসেম্বর দিবাগত রাতে কিন্তু তাকে মৃত ঘোষণা করে। এরপরেই বাংলাদেশের সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে যে তার মৃত্যুর সংবাদটি প্রচারিত হয়েছে, এরপরে কিন্তু সারা দেশে যে বিক্ষুব্ধ জনতা তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখেছে এবং আজকে 20 তারিখ বেলা 2টা নাগাদ জোহরের নামাজের পরপরই কিন্তু তার দ্বিতীয় জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সেই জানাজা স্থলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ইতিমধ্যে আপনারা দেখছেন সরাসরি। হাদি হাদি আলাদে রক্ত